এই ম্যাঙ্গো বোবা মিল্ক একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এই গরমে ঠান্ডা আর ইউনিক কিছু খেতে চাইলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। ম্যাঙ্গো বোবা বানানোর জন্য প্রথমেই আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সাবু। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ সাবু ব্লেন্ড করে পাউডার করে নিচ্ছি। তবে এটা পুরোপুরি ব্লেন্ড হয় না, একটু দানা দানা থেকে যায়। তো ব্লেন্ড করার পর আমি এটাকে আবারও ভালো মতো ছেঁকে নিয়েছি। ভালো মতো ছেঁকে নেওয়ার পর দানা দানা যে অংশগুলো সেগুলো আমি আবারও ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এভাবেই আমি 3-4 বার ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। সবগুলো ছেঁকে নেওয়ার পর আমি জায়গাটা একটু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাতাসের কারণে এগুলো অনেক উড়ছিল। এরপর আমি ফ্রিজ থেকে পাকা আমের বক্স বের করে নিলাম। এই পাকা পাকা আমগুলো আমি আগের বছর ফ্রোজেন করে রেখেছিলাম, যেটা এখনও আমি খাচ্ছি। আর আমগুলোর টেস্ট কিন্তু এখনও খুবই ভালো আছে। তাই আজকে এগুলো দিয়েই আমি বোবা মিল্ক বানাবো। একদম অল্প একটু পানি দিয়ে আমি আমগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা বাটিতে আমের এই পাল্পটা নিয়ে নিব, আর এর সাথে নিয়েছি পাউডার সুগার। এই পর্যায়ে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ সাবুর ওই পাউডারটা দেওয়ার পর মিষ্টি একটু কম লাগতে পারে। তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবে করে আমি সাবুর ওই পাউডারটা অল্প অল্প করে দিব আর এটাকে মেশাতে থাকবো আর একটা সফট ডো বানিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু ফুড কালার ব্যবহার করছি, তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চামচ দিয়ে কিছুক্ষণ মেশানোর পর আমি হাত দিয়ে এটাকে ভালো মতো মথে নিব। ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেলে আমি এখান থেকে ছোট ছোট বল রেডি করে নিব, এবং চেষ্টা করবেন বলগুলো যেন একটু ছোটই হয়, যাতে করে স্ট্রর সাহায্যে এটা আপনি খেতে পারেন। বলগুলো বানানোর পর অবশ্যই এগুলোকে সাবুদানার ওই পাউডারের সাথে একটু কোট করে নিতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যেতে পারে। অন্যদিকে আমি পানি ফোটাতে দিয়ে দিয়েছি, আর আমার একার জন্য যতটুকু বোবার প্রয়োজন আমি সেই পরিমাণ বানিয়ে নিয়েছি। পানি ফুটে উঠলে আমি বলগুলো এর মধ্যে ছেড়ে দেব, আর 5 থেকে 6 মিনিটের মতো এটাকে এভাবে জাল করে নিব। বলগুলো সেদ্ধ হয়ে গেলে এটার পানি ঝরিয়ে আমি একটা বাটিতে এভাবে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব মধু। আমি একদম অল্প করে একটু মধু দিচ্ছি, আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে মধুর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এই পর্যায়ে এটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন বোবা মিল্কটা বানানোর পালা। আমি একটা গ্লাসে প্রথমেই বোবাগুলো ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ ঠান্ডা লিকুইড দুধ, আর দিব পাকা আম, যেটা আগে থেকেই আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভালোই লেগেছে। আর এই আম আর দুধ একসাথে মেশানোর আগেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এটা দেখতেই আমার কাছে এত ভালো লাগছিল। যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।